গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা এখন যাচ্ছি দার্জিলিং ম্যালে। দার্জিলিং ম্যাল থেকে এখন যাব দার্জিলিং স্টেশনে। দেন হচ্ছে আমরা জয় রাইড করার সেরকমই চিন্তাভাবনা আছে। তো চলো, আর জয় রাইডের জন্য কী কী বৃত্তান্ত সম্পূর্ণটা তোমাদের ভিডিওর পরে বলে দেবো। গ্লেনারির সামনে কত ভিড় ছিল, আর আজকে যেহেতু সকালে তাই জন্য কত ফাঁকা। কিন্তু কেকগুলো কিন্তু অসম্ভব টেস্টি। সকালবেলায় ম্যালের রাস্তাগুলো একটু ফাঁকাই থাকে, যত বেলা বাড়ে তত ভিড় হয়। আর এখানে কিন্তু 8:30 9টার আগে দোকান খোলে না, তাই জন্য এখনও সব দোকানগুলো বন্ধ। তো ম্যাল দিয়ে যেতে গেলেই কিন্তু এই কেভিন্ডার্সের দোকানটা পড়ে। দেখো সাত সকালে কত ভিড়। অ্যাকচুয়ালি কেভেন্ডার্সে কিন্তু সকালের দিকেই ব্রেকফাস্টের জন্যই ভিড়টা হয়, তো সেই কারণে। তো যেহেতু আমরা প্রথম দিনই খেয়ে নিয়েছি, তাই এই ভিড়টা আমাদের করতে হলো না, এটা একটা বেটার। আমরা এখন দার্জিলিং স্টেশনের দিকে যাচ্ছি, কিন্তু রাস্তাটা দেখো কতটা খাড়াই। ভেবেছিলাম যে গাড়ি বুক করব, কিন্তু গাড়িতে এই 5-10 মিনিটের রাস্তা 600 টাকা 700 টাকা চাইছে। যে কারণে একটা রাস্তা আছে শর্টকাট, ওখানকার কিছু লোকেদের বললো যে শর্টকাট এই রাস্তাটা আছে, তো একটু নামতে হচ্ছে, এটাই যা। তো সেই জন্য এখান দিয়েই চলে আসলাম। তো চলো, আমার আজকের ভিডিওতে সবার প্রথম থাকছে টয় ট্রেন সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। এখন আমি টয় ট্রেনের যে কার শেড, যেখানে ট্রেনগুলো তৈরি হচ্ছে, বাষ্পচালিত ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন সমস্ত ট্রেনগুলো কিন্তু এখন যাত্রার জন্য রেডি হচ্ছে। তো এখানে দেখো সকল যারা ড্রাইভাররা রয়েছেন, যারা পাইলট, তারা কিন্তু সমস্ত কিছু তৈরি করে ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো আমার আজকের ভিডিওটিতে টয় ট্রেনের ভাড়া কত এবং কীভাবেই বা বুকিং করতে হবে, কোথায় কোথায় যাবে এবং কি আছে সম্পূর্ণ তথ্য আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটার সাথে থাকো এবং তুলে ধরবো দার্জিলিংয়ের এই টয় ট্রেনের সম্পূর্ণ ইতিহাস। দার্জিলিংয়ে বেড়াতে আসলে দার্জিলিংয়ের এই হিমালয়ান রেলওয়ে কে না চড়তে চায়। সর্বোপরি এটি প্রথম পাবলিক ট্রান্সপোর্ট যেটি ব্রিটিশরা তৈরি করেছিলেন। এটি তৈরি হয়েছিল দার্জিলিং এই শহরটিকে সমতলের সাথে যুক্ত করার জন্য। এই জয় রাইডের টিকিট কিন্তু আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কাটা যায়, তো সেখান থেকেই কাটার সমস্ত ব্যবস্থা রয়েছে। সারাদিনে কিন্তু বেশ কয়েকটি ডিজেল ইঞ্জিন বা বাষ্পচালিত ইঞ্জিন চলার সময়সূচি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হলো দার্জিলিং টয় ট্রেনের এই সুন্দর স্টেশন। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা তৈরি। তো এখানে ডিজেল চালিত টয় ট্রেনের ভাড়া 1000 টাকা প্রতিজন, আর বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন চালিত যে টয় ট্রেনগুলো রয়েছে সেগুলোর ভাড়া 1500 টাকা। পাহাড়ি রাস্তার ওপর দিয়ে সুন্দর ঝিকঝিক করতে করতে, এক সাইডে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে করতে কিন্তু এই ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যস্থলে। সবার প্রথম ট্রেনটি কিন্তু দাঁড়ায় বাতাসিয়া লুপে। সুন্দর একটি লুপের মধ্যে দিয়ে ট্রেনটি কিন্তু বাতাসিয়া লুপে পৌঁছে যায়। টোটাল 2 ঘন্টার এখানে জার্নি থাকে। সবার প্রথম যায় বাতাসিয়া লুপ, তারপরে যায় ঘুম স্টেশন, সেখানে কিন্তু 10 মিনিটের জন্য দাঁড়ায়। তারপরে ঘুম স্টেশনে গিয়েও কিন্তু আরও 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু সেখানে দাঁড়ায়। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর সবুজে ঘেরা কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ি সুন্দর রাস্তা, এগুলো দেখতে দেখতে টয় ট্রেনের শব্দে মন হারিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম আমরা একদম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ট্রেনটি যখন যাচ্ছে, সবাই কিন্তু সেখানে ছবি তোলার জন্য নামছে, বা ছোটোখাটো দোকান আছে সেখান থেকে যদি টুকটাক কিছু কেনাকাটা করে তো সেটা তো আলাদা, কিন্তু কেউ যদি আলাদাভাবে বাতাসিয়া লুপে আসে তো সেক্ষেত্রে কিন্তু বাতাসিয়া লুপকে আরও সুন্দরভাবে এনজয় করা যাবে। টয় ট্রেনে আসার পথে যদি বাতাসিয়া লুপে আসা হয় তাহলে কিন্তু খুব একটা বেশি সময় কিন্তু পাওয়া যাবে না। বাতাসিয়া লুপ থেকে আমরা চলে এসেছি সোজা ঘুম স্টেশনে। এটি হচ্ছে সবচেয়ে উচ্চতম স্টেশন।
এই ঘুম স্টেশন হলো ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম স্টেশন। এর উচ্চতা ৭,৪০৭ ফিট। তো খুব সুন্দর কিন্তু লাগলো। তো এখন সারার টাইম, তো এখানে একটু চা ব্রেকফাস্ট করে নিলাম। আর এই হলো ব্যাপার, খুব শ্বাসকষ্ট হচ্ছে, যেমন কুয়াশা তেমন একটু, তাই না রে, কষ্টই হচ্ছে আমার। হচ্ছে মন মতন হচ্ছে না তো স্যান্ডউইচটা আজকে, ও স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, স্যান্ডউইচটা খুব টেস্টি ছিল, ডিম সব কিছু মেশানো। এরপর কিন্তু শহরের মাঝখান দিয়ে আবারও কিন্তু ট্রেনটি বাতাসিয়া লুপ হয়ে ট্রেনটি ফিরে চলে আবার দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলে দার্জিলিং সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও রয়েছে, অবশ্যই পারলে চেক করো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়েছে। তো চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।